গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ডের নাম্বার ওয়ান ট্যুরিস্ট প্লেস। অনেকে বলবেন চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডের নাম্বার ওয়ান ট্যুরিস্ট প্লেস, কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে সবাই যেতে পারে না। গুলিয়াখালী সি বিচে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই যেতে পারে। আর শুরুর দিকে এই গুলিয়াখালীর মাধ্যমে সীতাকুণ্ড সবার কাছে পরিচিতি লাভ করেছে। সুতরাং গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ডের প্রধান পর্যটন স্পট। এখন কথা হলো, গুলিয়াখালী ভ্রমণে পর্যটকরা সাধারণত 3টে ভুল করে থাকে। আমি নিজেও 3টা ভুলের মধ্যে একটা ভুল করেছি এবং সেই ভুলের মাসুলও দিয়েছি। এই ভিডিওতে গুলিয়াখালী ভ্রমণের 3টা ভুল আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বর ভুল হলো শীতকালে গুলিয়াখালী ভ্রমণে আসা। গুলিয়াখালীর মূল সৌন্দর্যই হলো এই সবুজ গালিচা বিছানো সৈকত। শীতকালে এই সবুজ ভিউটা আপনি পাবেন না। শীতকালে গাছগুলো হলদেটে বা ধূসর বর্ণের হয়ে যায়। এজন্য আপনারা গুলিয়াখালী আসলে বর্ষাকালে আসবেন। বর্ষাকালে গুলিয়াখালীর আসল সৌন্দর্য প্রকাশ পায়। আর ভাই ব্রাদার যারা আসবেন তারা অবশ্যই একটা ফুটবল নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ গুলিয়াখালীতে আমি যতবার এসেছি আমার ফুটবল খেলতে ইচ্ছা করেছে। আপনারা যখন আসবেন আপনারাও এই ফুটবল খেলাটা মিস করবেন, এজন্য একটা ফুটবল নিয়ে আসার চেষ্টা করবেন। গুলিয়াখালী ভ্রমণের দ্বিতীয় যে ভুলটা অনেকেই করে সেটা হলো জোয়ারের সময় গুলিয়াখালী ঘুরতে আসে। জোয়ারের সময় কিন্তু এই পুরো বীচটা অর্থাৎ পুরো সৈকতটা জোয়ারের পানিতে ডুবে থাকে। এই যে দেখুন, কিছুক্ষণ আগে জোয়ার ছিল, সেই জোয়ারের পানি এখন এসব গর্তে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি ভাটার সময় গুলিয়াখালী আসবো? হ্যাঁ, অবশ্যই ভাটার সময় গুলিয়াখালী আসবেন। তবে ভাটার সময় গুলিয়াখালী আসলে কিন্তু কিছু সমস্যাও আছে। যেমন একটা সমস্যা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ভাটার সময় খালে পানি অনেক কমে যায়। পানি কমে যাওয়ার কারণে খালে নৌকা চলতে পারে না। ওই যে দেখুন, একটা নৌকা হাত দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো ভাটার সময় নৌকা চলাচল বন্ধ থাকার কারণে যেটা হবে, আপনাকে এরকম প্যাচপ্যাচে কাদা মারিয়ে সমুদ্রের কাছে যেতে হবে। সময়ের হিসাব যদি করি তাহলে প্রায় 25 মিনিটের মতো আপনাকে এই কাদা মারাতে হবে। এবং কাদা পার হওয়ার সময়, মানে কাদা দিয়ে হাঁটার সময় আপনি আছাড়ও খেতে পারেন, পড়ে যেতে পারেন। আপনার শরীরে বা কাপড়ে তো কাদা লাগবেই। তো এটা একটা চরম বিড়ম্বনার বিষয়। এখন প্রশ্ন হলো সমাধান কি? সমাধানটা হলো আপনারা আসবেন হলো জোয়ারের শেষে এবং ভাটার শুরুতে, এই সময়টাতে। অর্থাৎ ঘড়িতে যদি আমি সময় বলি, ঘড়ির সময়টা হলো বিকাল 4টার পরে বা 4টা থেকে, বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, এই সময়টার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনারা ওই জোয়ারের পানিটা নেমে যাবে কিন্তু খালের মধ্যে পর্যাপ্ত পানি থাকবে, নৌকা চলতে পারবে এবং নৌকা দিয়ে আপনারা মূল সি বিচে যেতে পারবেন। আবার ফেরত আসার সময় আপনারা পানি পাবেন, আপনারা ওই নৌকা দিয়ে আবার ফেরত আসতে পারবেন, আপনাকে কাদা মারাতে হবে না। এটা হলো বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা, হয়তো আধা ঘন্টা আগ পিছ হতে পারে। এখন তৃতীয় যে ভুলটা আমি করেছি সেটা হলো গুলিয়াখালী এমন একটা জায়গা, যে জায়গায় গেলে আপনার ফিরে আসতে মন চাইবে না। আমি গুলিয়াখালীর একটু ভেতরে অর্থাৎ সুন্দরবনের মতো যে জায়গাটা আছে সেখানে চলে গিয়েছিলাম। তো সন্ধ্যা 6টা পার হয়ে 6টা 10 বেজে গিয়েছিল, তখন আমি ওই নৌকা ঘাটে যাই। সেখানে গিয়ে দেখি যে নৌকা চলবে না, নৌকা বন্ধ। নৌকা বন্ধ হওয়ার কারণ ভাটার কারণে পানি অনেক কমে গেছে, নৌকা চলে না। পরে আমাকে এই ব্রিজ পার হয়ে পুরো কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে সিএনজিতে উঠতে হয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনারা 6টার আগে, 5:30 বা 6:45টার দিকে, অর্থাৎ নৌকা বন্ধ হওয়ার আগেই নৌকায় উঠে যাবেন। তাহলে আপনাকে আর কাদা পার হওয়ার বিড়ম্বনা পোহাতে হবে না। গুলিয়াখালী যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি পাবেন। সীতাকুণ্ড বাজার থেকে রিজার্ভ সিএনজি ভাড়া 150 টাকা, আর যদি লোকালে যেতে চান তাহলে জনপ্রতি 30 টাকা। গুলিয়াখালী পৌঁছানোর পর মূল সৈকতে যাওয়ার জন্য বোটে যেতে হবে, সেক্ষেত্রে বোট ভাড়া জনপ্রতি 50 টাকা। ভিউয়ার্স, ভিডিও থেকে ইনফরমেশন পেলে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।